আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব মাছের ডিম ভাজি রেসিপি। মাছের ডিমের বড়া বা অন্য রেসিপি তো সবাই খেয়েছেন। এটা আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। অনেক সুস্বাদু। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে দেব তেল। এবার দিয়ে দেব অনেকখানি পেঁয়াজ কুচি সাথে কাঁচামরিচ। এই রেসিপিটা একটু ঝাল হলেই ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন একটু ঝাল করে করার। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব ২টি এলাচ, হাফ চামচ আস্ত জিরা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে হালকা যখন লাল হয়ে যাবে তখন দিয়ে দিব মাছের ডিম। আমি এখানে মাছের ডিমটা আগেই ধুয়ে রেখেছিলাম। আমি জানি না এখানে কি মাছের ডিম আছে। ২ ধরনের মাছের ডিম আছে। আমি মাছের নাম জানি না, বলতে পারছি না। মাছের ডিমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। চুলাটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। এবার দিয়ে দিব ১ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। কোনো এক্সট্রা পানি অ্যাড করার দরকার নাই, ডিমটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। চুলা মিডিয়াম আঁচে রেখে ৫ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। ঢাকা চাপা দিয়ে রাখলে অনেকটা সেদ্ধ হয়ে যাবে ডিম। এবার দিয়ে দিব হাফ চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে রাখবো। ডিমটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে খুন্তির সাহায্যে ভেঙে নিব। দলা পেকে থাকলে এটা খেতে একদমই ভালো লাগবে না। আপনারা চেষ্টা করবেন খুন্তির সাহায্যে ডিমগুলোকে ভেঙে নেওয়ার। আমার এখানে তেল একটু কম মনে হচ্ছিল জন্য আমি আবার একটু তেল অ্যাড করে দিলাম। এবার ডিমগুলোকে খুন্তির সাহায্যে ভালোভাবে ভেঙে নেব। এ পর্যায়ে চুলা মিডিয়াম আঁচে রেখে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। এই রেসিপিটা বানাতে একদমই কম সময় লাগে আর খেতে এত সুস্বাদু হয়, আপনারা বাসায় একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। নাড়াচাড়া করতে যখন একদম ঝরঝরে হয়ে যাবে, লাল হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন।